প্রকৃতির অপর নাম পদুমা গ্রাম, তারই নাম। আজকে আমরা এখানে মিলিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। পদুমা গ্রামের যাত্রা কিন্তু আজকে নতুন নয়। আমাদের পূর্বপুরুষরা যাত্রা জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই গ্রাম থেকে। মাঝে হয়তো একটু ভাটা পড়েছে, যার জন্য বেশ কয়েক বছর আমাদের এখানে যাত্রাটা হয়ে উঠতে পারেনি। কিন্তু যাত্রা পিপাসু কিছু ব্যক্তি, নাম করছি না, আপনারা সবাই জানেন, সেই সমস্ত ব্যক্তিদের আপ্রাণ প্রয়াস, আপ্রাণ প্রচেষ্টা করে আজকে আবার সেই হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে পারছি। যাই হোক, আজকে সেই শুভ মুহূর্তে প্রথমে আমরা সমস্ত যাত্রা শিল্পীবৃন্দ এবং উপস্থিত আগত গ্রামবাসী সকলকে আমরা প্রথম চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। চন্দনের ফোঁটা পড়াবে আমাদের গ্রামের ছোট্ট মেয়ে পত্রালী মণ্ডল। আজকে এই শুভ দিনের শুভ মুহূর্তটাকে আমরা স্মরণ করে রাখার জন্য, যদিও আনুষ্ঠানিকভাবে আগামীকাল রাখি বন্ধন, কিন্তু খাতা কলমে রাখি বন্ধন শুরু হয়ে গেছে, তাই আমরা আজকে সকলের হাতে রাখি পরিয়ে পরস্পর ভাতৃত্ববোধ জাগিয়ে তুলব। এখন রাখি পড়াচ্ছে আমাদের গ্রামের ছোট ছোট বালিকা।
দিনের শুভ মুহূর্তে শুভ হবে, যেহেতু আমরা প্রত্যেকেই স্বাধীন ভারতবাসী। 15ই আগস্ট স্বাধীনতা দিবস আর বেশি দিন নেই, তাই প্রথম আমরা একটি স্বদেশ পর্যায়ে একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। যদি তোর গান শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর গান শুনে কেউ না আসে তো একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর গান শুনে কেউ না আসে তো একলা চলো। যদি কেউ কথা না কয়, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুক্তি চায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুক্তি চায়, সবাই করে ভয়, তবে কথা শুনে অতি দুঃখ মনির কথা একলা বলো, অতি দুঃখ মনির কথা একলা বলো, যদি তোর গান শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি সবাই ফিরে যায়, সবাই ফিরে যায়, যদি গমন পথে যাওয়ার কাজে কেউ ফিরে না যায়, যদি গমন পথে যাওয়ার কাজে কেউ ফিরে না যায়, তবে যতটুকু কাটা অতি রক্ত মাখা চরণ তলে একলা চলো, অতি রক্ত মাখা চরণ তলে একলা চলো, যদি তোর গান শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি আলো না লাগে, ওরে ওরে ও আলো না লাগে, যদি ঝোলা দিলে আধার লাগে তো আলে লাগে, যদি ঝোলা দিলে আধার লাগে জানলা লাগে, তবে বদলা লাগে আপন কুকুর পাঁচর জানিয়ে দিলে একলা চলো, আপন কুকুর পাঁচর জানিয়ে দিলে একলা চলো, যদি তোর গান শুনে কেউ না আসে তবে একলা চলো। এরপর আমরা আমাদের এই যাত্রাটি খুব আকাঙ্ক্ষিত, তাই আমরা এই যাত্রাকে অবলম্বন করে একটি ফেস্টুন বানিয়েছি। সেই ফেস্টুনটি আবরণ উন্মোচন করবেন আমি আমাদের গ্রামের বিশিষ্ট যাত্রা শিল্পী বলিয়া করব। যদিও এখানে আমার প্রত্যেক যাত্রা শিল্পীর একটি অন্য পরিচয় আছে, তাদের পেশাদারি একটা অন্য পরিচয় আছে, কিন্তু আমাদের এখানে আজকে আমরা বলবো যাত্রা শিল্পী হিসেবে আমরা বিবেচনা করছি। এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। তাই আমি সেই সমস্ত শিল্পী বৃন্দকে আমাদের এখানে একটু ডাকবো। সুশান্ত মন্ডল, অমর নায়ক, অমিত মুখার্জি মহাশয় একটু মঞ্চে আসবেন, সৌরভ ঘোষ, চঞ্চল ঘোষ, কাজলবাবু একটু আসতে পারেন।
উন্মোচন করবে। আমাদের প্রথমা গ্রামে বর্তমানে এই এনেচর যাত্রা যার হাত ধরে আবার এখানে আবার মঞ্চস্থ হতে চলেছে, সেই যাত্রাপ্রেমী ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের সুশান্ত মন্ডল। ওনাকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করবো, প্লিজ একটু আসবেন। আমার যাত্রা সহশিল্পীবৃন্দ সবাইকেই বলছি, এটা যাত্রা করতে হবে, ভালো করতে হবে, ভালো করতে হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা করে নামতে হবে। আগে যে যাত্রা করেছি আমরা সুনাম পেয়েছি, হয়তো কয়েক বছর যাত্রা আমরা ব্রেক করেছি কোনো পারিপার্শ্বিক কারণে বা আর্থিক কারণে, তো সেটা সব ভুলে যেতে হবে, যে আবার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে হ্যাঁ যাত্রা আমরা ভালো করবো অন্যান্য বছরের মতন। এই প্রতিজ্ঞা সবাইকে করার জন্য বলছি। আর কিছু অনেক ধন্যবাদ। ওনার পূর্বের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং সঙ্গে সঙ্গে কিভাবে নতুন ভাবে আবার আগ্রহ দিতে হবে, পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে, উনি সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে তা তুলে ধরেছেন। এরপর আপনারা হয়তো সকলেই জেনে গেছেন বইটার নাম নটি বিনোদিনী। নটি বিনোদিনী এই বইটি সম্পাদনা, প্রযোজনা এবং অভিনয় এই তিনটি এক তালে যিনি চালিয়ে যাবেন তিনি হলেন সেই যাত্রাপ্রেমী প্রাণ পুরুষ মাননীয় অমিতাভ বাবু। অমিতাভ বাবুকে আমি একটু মঞ্চে রাখবো দু চার কথা বলার জন্য। আজকে এই আমাদের সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক মিলন, এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে এবং আমার সামনে আমার ভাইপো ভাইজিরা সব রয়েছে এখানে, তাদের তাছাড়া সকলেই ভালো থাকো। রাখি বন্ধন আসছে, তোমরা আমাদের কাছে রাখি ধরিয়েও দিয়েছো। আমার একটা জিনিস এই এলাকাতে খুব ভালো লাগে, আমি অনেক জায়গাতেই যাত্রা করি, প্রায় 3টে জেলার বিভিন্ন প্রান্তে যাত্রা করতে গেছি, কিন্তু এই আমাদের সিয়াসেরই কালচার তারা আজকে প্রথমাতে এসেছে। এখানকার যে যাত্রা উদ্বোধন, সেটা হচ্ছে একটা বিশাল কিছু ব্যাপার, জিনিসটা যে পবিত্র। এই আয়োজনটার মাধ্যমে বুঝতে পারা যায় যে আমাদের যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে আমরা প্রত্যেকে কতখানি আগ্রহী হয়ে আছে যেন এই কাজটা আমাদের সফল হয়। যাত্রা ভালো খারাপ করবার দায়িত্ব বা ক্ষমতা আমাদের কারণ নেই। যার নাম নিয়ে যাত্রা শুরু করছি, ভালো করবার দায়িত্ব তার। আমরা শুধু কাজটুকু করতে পারি। তিনি যদি চান ভালো হবে, ভালো হবে। তিনি যদি বলেন যে আমরা ভালো করবো, ভালো করতে পারবো। আমরা শুধু আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু পালন করবো। ভালো খারাপের বিবেচনা করবেন তিনি, তার উপরে কারো কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমরা মন দিয়ে কাজটা করবো, এইখানে কোনো ফাঁকিবাজি না থাকাটাই ভালো। আর যাত্রা হচ্ছে একটা টিম গেম, তো এখানে আমি বড় বলে কোনো কিছু হয় না। আমি একটা গোল দেবো এইরকম যদি কেউ ভাবি, সেটা একেবারেই ফালতু কথা। এখানে প্রত্যেককে দরকার যে একদম সামান্যতম রোলটুকু করছে, সেও যদি আমার সঙ্গে ঠিক মতো তালমিল না দিতে পারে, আমি আমার জায়গাতে পৌঁছাতে পারবো না। ফলে প্রত্যেকটা শিল্পী তাদের সমান সম্মান আছে। তারা প্রত্যেকে যাত্রা সফল হলে প্রত্যেকেই সমান অংশীদার এবং তাদের প্রত্যেকের মর্যাদা থাকবে। এই আশাটুকু আমরা সবারই কাছ থেকে বলবো যে আমরা প্রত্যেক শিল্পীকে প্রত্যেকের
যোগ্য মর্যাদা দেব। আমি অনুরোধ করছি বলে আমি শেষ কথা, এটা কিছুতেই নয়। আর নির্দেশক যিনি থাকবেন, যদি আমাকে নির্দেশনা দায়িত্ব দেওয়া হয়, আমি নির্দেশনা দিও। অভিনেতার সঙ্গে আলোচনা, অভিনেতা যদি কোনো অসুবিধা থাকে, অভিনেতা অবশ্যই নির্দেশকের সঙ্গে আলোচনা করবেন, আলাপ আলোচনার মাধ্যমে এগোতে পারবেন। সবার শেষে আবার সেই একই কথা, ঠাকুর রামকৃষ্ণদেব আর সারদামণি মা, আমাদের সকলের মা, তাদের আতুর চরণ স্মরণ করি। নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা যেন আমাদের যে কাজটা আমরা হাতে নিয়েছি সেই কাজটা যেন আমরা সম্পন্ন করতে পারি। নমস্কার। সুশান্ত মন্ডল, চঞ্চলবাবু এবং সুশান্ত মন্ডল, আপনার একটু মনে রাখবেন রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে আমরা এই যাত্রার শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আর যাত্রাটি মঞ্চস্থ হবে ঠিক রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমায় ঠিক সন্ধ্যা 7 ঘটিকায়, ঠিক সন্ধ্যা 7 ঘটিকায় মঞ্চস্থ হবে এবং শেষ হবে ঠিক 10টায়। সেই মতো সমস্ত শিল্পবৃন্দ, বিশেষ করে অমিতবাবুকে বলবো, আপনার টিম আপনি সেইভাবে তৈরি করবেন যাতে কারো ব্যাঘাত না ঘটে, কোনো কিছু অসুবিধার সৃষ্টি না হয়। এখন এই যাত্রার বইটি অমিতবাবুর হাতে তুলে দিচ্ছেন সৌরভ ঘোষ, সুশান্ত মন্ডল এবং চঞ্চলবাবু। একটু হাতালি। অনেক ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, যাত্রা কিন্তু ছোট কোনো অনুষ্ঠান নয়, যাত্রা যথেষ্ট একটি বড় অনুষ্ঠান, যার জন্যই হয়তো এত বছর আমাদের গ্রামে বন্ধ ছিল। আবার এটা যখন পুনরায় আলোড়ন উন্মোচন হলো, তাতে গ্রামবাসীদের সহযোগিতা সবসময় আছে, ছিল, থাকবে। কিন্তু যার আপ্রাণ প্রয়াসে এটা আবার বাস্তবায়িত হচ্ছে, সেটা আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় সৌরভ ঘোষ। এই যাত্রাটি হবে এই একটি মহাপ্রভুর নাম সংকীর্তনের ব্যবস্থা উনি প্রত্যেক বছরই করেছেন। গত বছরের 2 দিন পেশাদার যাত্রা হয়েছিল, ঠিক ওই দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন এই যাত্রাটি মঞ্চস্থ হবে। এখন রাস পূর্ণিমার একদিন পর এখন চঞ্চলবাবুকে মঞ্চে নিয়ে 2-4 কথা, মূল্যবান 2-4টি কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। প্রথমে উপস্থিত প্রধানমন্ত্রী ভদ্রমহোদয়গণ, আপনাদের যথাযথ স্থানে প্রণাম ও ভালোবাসা। তারপর আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই মাননীয় অমিতবাবু, ওনাকে আমার হার্দিক প্রণাম, শ্রদ্ধা। তারপর উপস্থিত আছেন সুশান্তবাবু, আচলবাবু, আমাদের বুলুদা, সকলকে, বিজেশবাবু আছেন, সৌরভ, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। এই যাত্রাটি, বিনোদিনী যাত্রাটি 2011 সালে আমি প্রথম অমিতবাবুর সান্নিধ্যে আসি। 2011 সালে যখন আমি মঞ্চস্থ করলাম খাটুল বাজারে, তারপর ওনার সান্নিধ্য পেয়ে আমি টোটাল 7 বার এই রোলটা করেছি, স্যারের ডিরেকশনই করেছি। তো উনি প্রথম আমাকে খাটুলে এই গাঙ্গা বন্ধতে চিনিয়েছিলেন, তারপর বিভিন্ন রোল আস্তে আস্তে আমি করেছি। সর্বোপরি দেখলাম স্যার যেটা বললেন, 86 যাত্রার দিনে, উদ্বোধনের দিনের যে একটা সাজো সাজো রথ, আজকে প্রথমে প্রথমে সেটা উপলব্ধি করলাম। আশা করব আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমার প্রতি আছে সেটা রাখার মতো এবং নিজের সব থেকে বেস্টটা দেওয়ার জন্য আপনারা যে সুযোগটা আমায় করে দিয়েছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। এই যাত্রাটিতে অংশগ্রহণকারী আমাদের গ্রামে যে সমস্ত শিল্পী আছেন তাদের মধ্যে সকলেই উপস্থিত আছেন। 2 জন আসতে পারেননি বিশেষ কারণে, তার মধ্যে একজন বিট্টু মন্ডল, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। আরো একজন আছেন নিবারক মন্ডল, উনি আসছেন, হয়তো একটু দেরি হবে।
আচ্ছা, এখন এই যাত্রার আয়োজক মাননীয় সৌরভ ঘোষ দু চারটি কথা আপনাদের সঙ্গে বলছেন। নমস্কার সকলকে। আয়োজন ঠিক আছে, কিন্তু সকলে আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। যাত্রা সম্বন্ধে আমার বিরাট কিছু নলেজ নেই। এই প্রথম বছর আমার খুব ভালো লেগেছিল সিয়াসে যে আমাকে ইনভাইট করা হয়েছিল। তাতে সিয়ারে ছিল, চঞ্চল ছিল। চঞ্চল আমার বহু পুরনো বন্ধু, তো সবসময় আমাদের সাথে সাক্ষাৎ আছে, থাকে, দেখা হয়। তো যাত্রার বিরাটই ভালো লেগেছিল আমার। আমি এতটুকু ওখান থেকে উঠিনি। তো সেদিনে আমাদেরও খুব ইচ্ছে হচ্ছিল যে আমাদের গ্রামেতে শিল্পীদেরকে নিয়ে যদি ভালো করে যাত্রা করতে পারি, বা আমাদের গ্রামে অনেক শিল্পী আছে আরো ভালো যাত্রা করে। তো বলার কিছু নেই, আশা রাখবো যথেষ্ট ভালো হবে। এবং আজকে যেভাবে সবাই এসেছে সহযোগিতা করছে, যাত্রার শেষ দিন পর্যন্ত যেন প্রত্যেকে সহযোগিতা পায়, যাত্রাটা আরো ভালো করে হোক, তাতে যে কোনো ভাবে এদিক থেকে আমি সাপোর্ট আমরা করতে পারি। তো যাক, বিশেষ কিছু বলবো না, সবারই আশীর্বাদ নিয়ে যাত্রা হবে ভালো আমার মনে হয়েছে। আর যে বাবা মহাত্মা আছে, আমরা কেউ নয়, সবই তার ইচ্ছা। তো সেই ছাড়া কিছু হয় না। তো আর কিছু বলছি না, এটাই বলছি। বিশিষ্ট শিল্পীবৃন্দ অর্থাৎ সুশান্ত মণ্ডল, কাজল বাবু আছেন, অমিত বাবু এবং চঞ্চল বাবু, এদের কাছে আমার পার্সোনালি একটা অনুরোধ। সেটা হলো, বলতে কোনো দ্বিধা নেই, আমি ছোটখাটো টুকটাক অনুষ্ঠান পরিচালনা করি, টুকটাক নাটক করেছি, যাত্রায় কিন্তু আমি একদম নিরক্ষর। আপনারা আমাকে তৈরি করে নিতে পারবেন তো? এটা কিন্তু আমার প্রথম কথা। এটা কিন্তু মানে আমি চেষ্টা করবো, তবে আপনাদেরকে চেষ্টা করাতে হবে আমার। আপনারা দেখালে নিশ্চয় পারবো কি নাকি? যাই হোক, এরপর রোল ডিস্ট্রিবিউশন আমি ডেকে নেব মঞ্চে সুশান্ত মণ্ডল, সৌরভ ঘোষ আর সৌমেন মণ্ডল। আর একটি কথা, এই যাত্রাটি মঞ্চস্থ হওয়ার ক্ষেত্রে পিছন থেকে কি বলবো, একদম মানে নাসরবান্ধা যাত্রা। আমরা অনেকেই বলেছিলাম হয়তো হবে, এরকম জিজ্ঞাসা চিহ্ন অনেক সময় দিয়েছিলাম, কিন্তু পিছন থেকে যিনি একদম মনিয়া হয়ে গেছেন তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় তেজস মণ্ডল এবং সৌমেন মণ্ডল। এদের দুজনের প্রচেষ্টা এবং সৌরভের সহযোগিতা এবং সুশান্ত মণ্ডলের উৎসাহ, এতেই কিন্তু এটা বাস্তবায়িত হয়েছিল। পুরস্কার বিতরণ, এখন রোল ডিস্ট্রিবিউশন হচ্ছে। হৃদয়, সনদ ঘোষাল এসো। হৃদয় আজকে নাচে রে আমার, ময়ূরের মতো নাচে রে। তোমার হৃদয়কে ঠিক ময়ূরের মতোই নাচাতে হবে, অভিনয় দেখাতে হবে তুমি যে হৃদয়, সেটা অভিনয়ে ফুটিয়ে তুলতে হবে। সনদ ঘোষাল অভিনয় কিন্তু প্রথম নয়, আগে অভিনয় করেছে। রামচন্দ্র অভিনয় তাপস ঘোষ, রামচন্দ্র তাপস ঘোষ আগে অভিনয় করেছে, যথেষ্ট পেশাদার। কৈবল্যনাথ অভিনয় বিমল মাঝি, উনি কামারপুকুর জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। উনি ওখানে অনেক অভিনয় করেছেন, ফেসবুকে অনেকেই হয়তো দেখেছেন। বেনি মাধব রাজকুমার ঘোষ অভিনয়ে, রাজকুমার ঘোষ। বেনি মাধব অর্থাৎ রাজকুমার ঘোষ আগে অভিনয় করেছে যাত্রাতে। অমৃত বোস বুলু আকৃতি। বুলু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, অনেক যাত্রা করেছে। তাসু
দাসু আর কেউ নয়, আমি সেই শুভঙ্কর ঘোষ। জানি না দাসুতে কি আছে বা কতটা ফুটিয়ে তুলতে পারবো। গুরুবোধ রায় অভিনয়ে মিন্টু মন্ডল শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, এবং অতুল নিবারণ মন্ডল উনি আসছেন, একটু দেরি হবে। রামকৃষ্ণ অভিনয়ে অমিত বাবু। অমিত বাবু রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করবেন, তুলে দিচ্ছেন সুশান্ত মন্ডল। রাঙাবাবু অভিনয়ে চঞ্চল ঘোষ আমাদের অনেক আগামীত শিল্পী। এরপর গিরিশ ঘোষ আমাদের গ্রামেরই শিল্পী। সুশান্ত মন্ডল অভিনয়ে তুলে দিচ্ছেন অমিত বাবু। একটু উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে বলবো আপনারা আশীর্বাদ করবেন যেন যাত্রাটি আপনাদের মনোমুগ্ধকর হয়ে উঠতে পারে। এটা আপনাদের আশীর্বাদ ছাড়া, দর্শকদের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। শারদ, অমর নায়ক এবং কাজল রায় ওনাদের হাতে তুলে দিচ্ছেন পীযূষ মন্ডল। আচ্ছা, এখন অন্তর্দৃশ্য পরিচালনায় আছেন কালী কিঙ্কর ঘোষ।